নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি নিউলি লঞ্চড বা বলতে পারেন রিলঞ্চ 2026 বাজাজ পালসার 180। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এই বাইকটাতে যেহেতু কোম্পানি আগেও প্রডিউস করতো, ডিসকন্টিনিউ করে আবার মার্কেটে নিয়ে এসছে, সো কী কী এখানে আপনারা এখন পাচ্ছেন, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ডিটেল ডিসকাশন হবে। তার সাথে এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখব যে বাইকটা যদি কিনতে চান 180 সিসির হিসাবে, তাহলে কিনলে কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা কেটিএমের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াকারও শেয়ার করতে চাইবো। সবথেকে প্রথমে কিটা আপনারা দেখাবো। এই যে পালসারের নর্মাল কি, যেরকম আমরা পালসার 125 বা 150তে দেখেছি, সেম আমরা এখনও পাচ্ছি। আর কালারটা দেখুন, যেরকম আমরা এই লাস্ট আপডেটে দেখেছিলাম 125 বা পালসার 150, সেই কালারগুলো এখানেও দেওয়া হয়েছে। অল ব্ল্যাক কালার আছে, তার সাথে এখানে রেড কালার আছে, ব্লু কালার আছে, প্লাস ওই কপার যে কালারটা আমরা দেখেছিলাম, ওই কালারটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি। ঠিক আছে, সো টোটাল এখন আমরা 4টে কালার পাচ্ছি। হয়তো আমরা নেক্সট কালার ভেরিয়েন্ট যখন আবার আপডেট হবে, তখন হয়তো আরও কালার ভেরিয়েন্ট পাবো, কিন্তু এখন মোটামুটি 4টে কালার পাচ্ছি। আর 1,25,000 থেকে 26,000 পর্যন্ত বলতে পারেন এখন অ্যাপ্রক্স মানে এক্সশোরুম প্রাইস আসছে। এবার দেখুন এক্স্যাক্ট প্রাইসটা কত সেটাও আপনাদের বলবো, কিন্তু কোম্পানি প্রথমে 220 ডিসকন্টিনিউ করলো, আবার এনেছে, 180 ডিসকন্টিনিউ করেছিল, আবার এনেছে। তাহলে দেখে নিই এখানে, চলুন যে কী কী জিনিসপত্র এখানে কোম্পানি অফার করছে। প্রথমেই বলে দিই, স্পেশালি যদি পালসার 150 টুইন ডিস্কের সাথে তুলনায় দেখেন, এখানে কিন্তু জিনিসপত্র অনেকটা সেম আছে। কিছু ডিফারেন্ট আছে ডেফিনেটলি ইঞ্জিনের সাথে, তার সাথে আরও কিছু ডিফারেন্ট আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তবে এখানে শুরু করা যাক। আর ফ্রন্টে যে আমি কিটা অন করছি, এই যে ডিআরএলটা দেখতে পাচ্ছেন এখানে জ্বলে উঠেছে। আর তারপরে আমি এখানে যে ইগনিশনটাকে অন করবো, হাই বিম লো বিম পাসারের জন্য সুইচ কিন্তু এখানে দেওয়া আছে। এই যে বলতে পারেন অলরেডি হাই বিমে আছে। এই যে হাই বিম, লো বিম আর পাসারটা আমরা এখানে কিন্তু এরকম করে অপারেট করতে পারবো। আর তার সাথে যদি আপনাদেরকে আমি বলি, তাহলে এখানে এই যে সেমি ফ্লেক্সিবল যে এলইডি টার্ন ইন্ডিকেটার অলরেডি আমরা দেখেছিলাম 125 বা 150 আপডেট এসেছিলো, সেই জিনিসটা কিন্তু আমরা এখানেও এখন পেয়ে যাচ্ছি। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি, সাসপেনশন 37mm এর বলতে পারেন এখানে টেলিস্কোপিক ফোক ফেক কার্বন ফাইবার ফিনিশের সাথে যথেষ্ট ভালো একটা বলতে পারেন মাডগার্ড, বা 150 টুইন ডিস্কে যেরকম দেখেছিলাম 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল সেম আছে বলতে পারেন। সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। ফ্রন্ট টায়ারে আপনারা এখানে ব্রেকে এবিএস পাবেন। রিয়ারে এবিএসের একটা রিং বলতে পারেন আছে, কিন্তু নট ফর এবিএস, দ্যাট ইজ ফর আরএলপি, রিয়ার হুইল লিফটার প্রোডাকশন। আর এখানে কিন্তু আপনারা 280mm এর ডিস্ক আপনারা পাবেন। আর দেখতে পাচ্ছেন এখানে এন্ডুরেন্সের ব্র্যান্ডিং করা আছে, সাসপেনশনটা এন্ডুরেন্সের, প্লাস এখানে দেখতে পাচ্ছেন রিফ্লেক্টরটা আছে। এবার সেগমেন্টের যে অন্য বাইকগুলো আছে, ফর এক্সাম্পল ধরুন সেগমেন্ট হিসাবে ধরছি, কিন্তু অন্য মানে প্রাইস বা অন্য হিসাবে না, সেগমেন্ট হিসাবে যদি দেখেন, অ্যাপাচে 180 আছে, ওখানে 31mm টেলিস্কোপিক ফোকস, এখানে বেটার টায়ার, ওখানেও সেম আছে বলতে পারেন। ওখানে 270mm ডিস্ক, এখানে 280, সো এখানে একটু বেটার বলতে পারেন। কিন্তু যদি আবার হর্নেটের তুলনায় দেখেন, ওখানে ইউএসডি আছে, সো একটু বেটার। ওখানে আবার 110mm এর টায়ার, ওখানে আরেকটু বেটার আছে। বাট ওখানে 276mm এর ব্রেক, সো এখানে ব্রেক ডিস্কটা বলতে পারেন একটু বেটার আছে অ্যাপাচি বলতে পারেন, বা এখানে হর্নেটের তুলনায়। এবার যদি আপনি এখানে এই ইঞ্জিনটা দেখেন, আগের মতনই আছে যখন ডিসকন্টিনিউ হয়েছিল। 178.06 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 2 ভ্যালভ এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। 17.02 PS পাওয়ার, 14.22 নিউটন-মিটার টর্কের সাথে। তার সাথে যদি দেখেন এখানে এই যে এই বলতে পারেন ইঞ্জিন কাউলটা 150 টুইন ডিস্কের মতন যথেষ্ট ভালো আছে। আর ক্র্যাশ গার্ডটাও যথেষ্ট ভালো আপনারা পাবেন। আর দেখুন, যদি আপনি সেগমেন্টে কম্পেয়ার করেন উইথ অ্যাপাচে, ওখানেও আপনারা বলতে পারেন ওই সেম আপনারা পাওয়ার পেয়ে যাবেন। বা যদি আপনি এখানে তুলনা করেন উইথ হর্নেট, ওখানেও কিন্তু আপনারা 16.9 PS এর পাওয়ার। সো পাওয়ার তিনটে বাইকেই বলতে পারেন অলমোস্ট সিমিলার, কিন্তু টর্ক যদি দেখেন তাহলে কিন্তু আবার অ্যাপাচে বা হর্নেট একটু বেশি। অ্যাপাচেতে আপনারা ওখানে মোটামুটি 15.5 নিউটন-মিটার পাবেন, আর যদি আপনি হর্নেট দেখেন তাহলে 15.7 নিউটন-মিটার পাবেন। সো হর্নেট বা অ্যাপাচেতে টর্ক এর থেকে একটু বেটার। বা দেখুন, এটা অন পেপার, এবার চালানোর সময় তো এক্সাক্ট ফিলটা আপনাদেরকে আমি বলবো। কিন্তু যদি আপনি এখানে এই এক্সস্টটা দেখেন, তাহলে কিন্তু আবার পালসার 220 মতন পাচ্ছেন। আর চলুন তবে এবার এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি এখানে শুনিয়ে দিই। কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর তারপরে এই যে আইকনিক বলতে পারেন এখানে এই পালসারের টেল ল্যাম্প, এটা আপনারা পাবেন এখানে। এই যে এলইডি টার্ন ইন্ডিকেটার ফ্রন্টের মতন যথেষ্ট ভালো মাডগার্ড, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার আর এখানে পাচ্ছেন। আর এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলছে রাতের টাইম, এখানে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। তারপরে 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আগেন বলবো যেরকম আপনারা পালসার 150 টুইন ডিস্কে পাচ্ছেন সেরকমই। আর এখানে 230mm এর ডিস্ক আছে উইথ দিস আরএলপি সেন্সার, নর্মাল ক্যালিপার পাচ্ছেন। এখানে কিন্তু এন্ডুরেন্সের তরফ থেকে আসা বলতে পারেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল, এখানে কিন্তু ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এটাও আপনারা পাবেন। এবার যদি অ্যাপাচেতে দেখেন, টায়ার ওখানে সেম আছে, ওখানে বলতে পারেন ডিস্ক আছে, ওখানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আছে। কিন্তু যদি হর্নেটের তুলনা দেখেন, ওখানে টায়ার 140 আছে, 220 ডিস্ক আছে, আর ওখানে বলতে পারেন যে
সিঙ্গেল বলতে পারেন সাসপেনশন বা মোনো সাসপেনশন আছে বলতে পারেন। সো হর্নেটের তুলনায় এখানে কিন্তু সেটআপটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর এরপরে যদি আপনি এখানে সাইড ভিউতে আসেন, এখানে কিন্তু আপনি সারি গার্ড পাবেন। এখানে কিন্তু লেডিস ফুটরেস্টটা আলাদাভাবে আপনাকে 200 টাকা খরচা করে লাগাতে হতে পারে। আমি আমার পালসার 150 টুইনিসকে লাগিয়ে রেখেছি। আচ্ছা, এরপরে এখানে বক্স সিস্টেম সুইং আর্ম আছে, ওপেন চেন সিস্টেম আছে, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর আর মেন স্ট্যান্ড আছে এখানে, ঠিক আছে। আর এখানে 5 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 4 আপ। আগে তো আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করবোই, আর তার সাথে অলরেডি বলেছি ক্র্যাশ গার্ডটাও এখানে আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর এরপরে যদি এখানে সিটটা দেখেন, আচ্ছা এখানে কিন্তু কোম্পানি ভালো খেলেছে। দেখুন এখানে আপনারা এই বলতে পারেন যে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল পাবেন। আর পালসার 150 টুইন ডিস্কের থেকে কিন্তু এই জিনিসটা আর একটু বেটার। কেন বলছি, পালসার 150 টুইন ডিস্কে গেলেই কিন্তু আমরা টায়ারটা মোটা পাচ্ছিলাম, ডিস্ক পাচ্ছিলাম, কিন্তু সিঙ্গেল সিটে গেলে কিন্তু জিনিসটা ছিল না, ঠিক আছে। বলতে পারেন টায়ারটাও হালকা পাতলা হয়ে যাচ্ছিলো, বা ওখানে সিটটাও সিঙ্গেল সিট হয়ে যাচ্ছিলো, নর্মাল গ্র্যাব হ্যান্ডেল হয়ে যাচ্ছিলো। কিন্তু এখানে দেখুন স্পোর্টি লুকটা মেনটেন করার জন্য টায়ার সুন্দর দেওয়া হয়েছে, ডিস্ক সেট আপ দেওয়া হয়েছে, স্পোর্টি গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। আর ফ্যামিলির সাথে রাইড করার জন্য কমফর্টটা বাড়ানোর জন্য এখানে কিন্তু সিঙ্গেল সিটও কোম্পানি দিয়ে দিচ্ছে। সো যথেষ্ট বলতে পারেন ভালো একটা জিনিস কিন্তু কোম্পানি এখানে করেছে। আর সিট হাইট যদি দেখেন, এখানে 790 mm পর্যন্ত সিট হাইট আপনি পাবেন। 5.5 পর্যন্ত হাইট হলে বা 5.6 পর্যন্ত হাইট হলে খুব একটা অসুবিধা হবে না কিন্তু এই বাইকটাকে চালাতে। আর ট্যাঙ্ক যদি দেখেন 15 লিটারের ট্যাঙ্ক, আর মোটামুটি আপনি এখানে 35 থেকে 40 পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। সুন্দর পালসারের লোগো দেওয়া আছে, ট্যাঙ্ক প্যাড দেওয়া আছে, E20 স্টিকারিং দেওয়া আছে। সো E20 ফিউল দিয়েও ইঞ্জিনটাকে রান করাতে পারবেন। আর মোটামুটি 165 mm পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। আর পালসার 150ই কিন্তু ওয়েট ছিল 150 কিলোগ্রাম। সো এখানে আপনি 150 থেকে কিন্তু একটু বেশি ধরবেন, ঠিক আছে, বিকজ ওয়েবসাইট এখন দেওয়া নেই, সো আপনাদেরকে আমি মানে ঠিকঠাক বলতে পারছি না, ঠিক আছে। আর হ্যান্ডেল বারটা 125 বা 50 মতনই বলতে পারেন, ক্লিপ অন আছে, যদিও বা 125 এখানে কাটা জিনিসটা আছে। আর হাইভিং লোভিং পাসওয়ার্ডের জন্য সুইচ টগল করার জন্য এখানে বাটনটা দেওয়া আছে, টার্ন সিগন্যাল আর হর্ন কিল সুইচ এখানে দেওয়া আছে। আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে কিন্তু শুনিয়েছি। আর তারপরে একবার এই মিটার কনসোলটা আপনাদের বলে দিই, যেই অন করছেন পুরো কিন্তু এখানে একটা সোয়াইপ নিচ্ছে। আর এখানে দেখুন আপনাদের কিন্তু নর্মাল যে মোবাইল চার্জিং পোর্ট সেটাও দিয়েছে, সি টাইপ নেই। আর এখানে আপনারা ট্যাকোমিটার, স্পিডোমিটার, ঠিক আছে, গিয়ার পজিশন সেন্সারটা কিন্তু আপনারা পাবেন না, ফিউল গেজ সেন্সার আছে, ওডোমিটার দেখাচ্ছে। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি, তাহলে এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি জিনিসগুলো আছে, ওডোমিটার আর ট্রিপে এখানে দেখাচ্ছে। আর তার সাথে দেখুন অ্যাভারেজ ফিউল ইকোনমি কত আছে ফর ট্রিপে, ট্রিপ বি। ওয়ার্নিংয়ে যদি এন্টার করেন বাই লং প্রেসিং দিস বাটন, তাহলে এখানে যেহেতু ফিউল কম সেটাকে আপনাকে ভরাতে বলবে। তারপরে সেটিংয়ে যদি এন্টার করেন ক্লক, এই জিনিসগুলো সেট করতে পারবেন। আর তারপর আগেন পালসার 2798 মানে ব্লুটুথ দিয়ে কানেক্ট করার জন্য এই জিনিসটা আপনাকে দেখাচ্ছে। আপনি যদি বাজাজে রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশনটা ডিরেক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু কল SMS অ্যালার্টটা আপনারা ইউজ করতে পারবেন। আর তার সাথে যদি দেখেন আগেন ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি জিনিসগুলো কিন্তু আপনাদের আবার দেখাচ্ছে। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি এখানে এই মিরারটা বলি, এটা কিন্তু আগের মতনই আছে, বা বলতে পারেন পালসার 150 টুইন ডিস্কের মতোই আছে, ঠিক আছে। সো দেখুন প্রাইসটা এবার আপনাদেরকে বলে দিই, 1,57,000 মতন ওয়েস্ট বেঙ্গলে, স্পেশালি কৃষ্ণনগর হিসেবে আপনাদেরকে আমি বললাম, একটু ওপর নিচে হতে পারে ইনক্লুডিং দ্য অ্যাক্সেসরিজ। এবার হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন এটা প্রাইস অনেকটা ভ্যারি করবে, 1,52,000 থেকে নিয়ে 57-58 পর্যন্ত কিন্তু আপনারা এখানে প্রাইসটা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনার এর যদি প্রাইস প্রয়োজন হয়ে থাকে জানার, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো প্রাইসের সাথে আপনাদেরকে এখানে রিপ্লাই করার। মোটামুটি দেখুন কি আছে বাইকটাতে, আর কম্প্যারিজনে অন্য বাইকের সাথে এখানে কোম্পানি কী অফার করছে বলা হয়ে গেছে। চলুন তবে রাইডে যাওয়া যাক। অনেকদিন পরে আবার কোম্পানি এখানে নতুন করে 180টাকে ইন্ডিয়ান মার্কেটে নিয়ে এসেছে। চালিয়ে আপনাদেরকে বলি যে এক্সপিরিয়েন্সটা আপনাদের কীরকম এই বাইকটার সাথে হতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো দিস নিউ 2026 বাজাজ পালসার 180। সিট হাইট অলরেডি বলেছি 790 পর্যন্ত। আর দেখুন রিয়ার ফিটেড ফুটপ্যাক আগের মতনই আছে, হালকা একটু সামনের দিকে ঝুঁকছেন, খুব একটা মানে খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, কিন্তু হ্যাঁ ঝুঁকতে হচ্ছে, মানে ওই একটু হালকা স্পোর্টি রাইডার পজিশন ওটা আপনারা পাবেন। সিট আগের মতনই আছে বলতে পারেন, বা হয়তো একটু বেশি সফট আপনি পাবেন যখন ডিসকাউন্টেড হয়েছিল তখন থেকে নিয়ে এখন যদি দেখেন। আর দেখুন আমি 150 টুইন ডিস্কের আমি এখানে বলতে পারেন রেগুলার ইউজার, সো ওই ব্যাপারটা আমি এখানে নিয়ে আসবো যে ওটার তুলনায় এখানে জিনিসটা আপনি কতটা ভালো পাচ্ছেন না পাচ্ছেন। আর দেখুন আমি বলবো সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, আর সিটের স্পেসও অনেকটা আছে, আপনি বা পিলেন আরামসে বসতে পারবেন, ধরে বসার জন্য পিছনে গ্র্যাব হ্যান্ডেল তো আছেই, ক্লিপ অন হ্যান্ডেল বার, হালকা একটু ঝুঁকে বসতে হচ্ছে, স্পোর্টি রাইডার পজিশনটা তো অলরেডি আপনাদেরকে আমি বললাম। আচ্ছা তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এখানে যদি গিয়ার পজিশন সেন্সারটা হতো আরও বেটার হতে পারতো। চলুন তবে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন টানছে তো যথেষ্ট ভালো মতো, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো প্রশ্নই হবে না। আর এটা নিয়ে আমরা আগে কথা বলবো অ্যাক্সিলারেশন টেস্ট করার পরে, ঠিক আছে, যে কতটা ভালো হয়েছে না হয়েছে, 0 to 60, 100 এই জিনিসগুলো আগে আমরা টেস্ট করবো। আর যদি আপনি ক্লাচ দেখেন মোটামুটি 150 টুইন ডিস্কের মতনই, ঠিক আছে, খুব বেশি সফট না, খুব বেশি হার্ড নয়, ইজ অন দ্য মিড সাইড। আর যদি আপনি এখানে এই গিয়ার শিফটিং দেখেন, আপ বা ডাউন শিফট দুটোই কিন্তু বলতে পারেন হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আরামসে স্মুথনেসের সাথে হয়ে যাচ্ছে, এটাতেও কিন্তু আপনাদের খুব একটা প্রবলেম হয় বলে কিন্তু আমি একদমই মনে করছি না। আর এবার যেহেতু এই ক্লাচ গিয়ারের ব্যাপারটা কথা বলছি, চলুন তবে যাওয়া যাক এর অ্যাক্সিলারেশন টেস্টে, তারপরে এসে আমরা এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আগে কথা বলবো। স্টার্ট দ্য অ্যাক্সিলারেশন টেস্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার।
60 crossed, 90 crossed, 100. তবে বন্ধুগণ দেখুন, আমি বলবো যে যদি আপনি এখানে ভাইব্রেশনের ব্যাপারটা দেখেন 80-85 পরে আসছে, মানে আমি আমার 150-20 যখন চালাই মোটামুটি এই রেঞ্জের মধ্যেই ভাইব্রেশনটা আসে। আর দেখুন এটা এমন একটা মানে রেঞ্জ যেখানে আপনারা মোটামুটি চালান সিটি রাইডে 60 পর্যন্ত এনাফ, 70 ইজ অলসো এনাফ। 80-85 পরে আসছে তো সিটিতে আপনাদের খুব একটা ভাইব্রেশন ফিল হবে না যতদূর আমি মনে করি আর কি। আর তারপরে যদি আপনি এখানে স্টেবিলিটি দেখেন, নো প্রবলেম উইথ দ্য স্টেবিলিটি অ্যাট অল। ডেফিনেটলি চাকাটা বড় হলে চড়া হলে আর একটু বেটার হতে পারতো, কিন্তু এখনও তেমন কোনো প্রবলেম নেই। মাইলেজ মোটামুটি 35-40 পর্যন্ত পাবেন, অলরেডি আপনাদেরকে বলেছি। আর যদি আপনাদেরকে ইঞ্জিন হিটিংয়ের ইস্যু বলি, খুব একটা আপনারা বুঝতে পারবেন না। আর মোটামুটি যদি কখনো আপনি এরকম ওকেশনাল লং রাইডে বেরোতে চান, মোটামুটি ধরুন কমফোর্টেবল ক্রুজিং স্পিড ওই 90 পর্যন্ত আমি এখানে বলতে পারি। তো বন্ধুগণ যখন এটা ডিসকন্টিনিউ হয়েছিল, এখন যদি দেখেন পারফরমেন্সে যে আমি খুব বেশি তফাৎ মানে ড্রপ বা ইনক্রিজ সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, হয়তো স্মুথনেসের ব্যাপারটা আপনি এখন একটু বেটার পাবেন আগের তুলনায়। আর এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে ব্রেকিং। পেছনে অবশ্য কেউ নেই, মোটামুটি এটাকে 70-এর কাছাকাছি নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেকটা করি, ঠিক আছে 70-এ নিয়ে যাব। আর এই যে 70-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ ছিল না দেখেই ব্রেক করেছি। আর দেখুন আমি বলবো এখানে যথেষ্ট ভালো ব্রেকিং আপনি পাচ্ছেন। ইট ইজ ভেরি সিমিলার যেটা আমি মোটামুটি এই আমার পালসার 150 টুইন ডিস্কে পাই, ঠিক আছে। 280 mm ডিস্ক যথেষ্ট ভালোভাবে আপনাকে এখানে ব্রেক রেসপন্স দিচ্ছে। আমি এটা বলবো না যে মানে একটু ঝট করে দাঁড় করে দিচ্ছে, কিন্তু যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে, ঠিক আছে। আর এবিএস এখন বুঝতে পারেনি, কিন্তু টাইম আসলে এবিএস বোঝা যাবে। পেছনে অবশ্য একজন আছে বাট অনেকটা দূরে, মোটামুটি 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে রিয়ার ব্রেকটা একবার প্রেস করি। আর এই যে 63-তে গিয়ে রিয়ার ব্রেক, দেখুন 230 mm এর রিয়ারে যে ব্রেকটা পাচ্ছেন আমি বলবো প্রোগ্রেসিভ নেচারের। খুব বেশি বলতে পারেন মানে ব্যাপারটা হচ্ছে যখন রিয়ার ব্রেকে পা রাখছেন হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ঠিক আছে, তো প্রোগ্রেসিভ নেচারের বলতে পারেন। আর বেস্ট হয় রিয়ারের সাথে সাথে যখন আপনি ফ্রন্ট ব্রেকটা প্রেস করেন, সেটাও একবার করে দেখি। মোটামুটি 70-এর কাছাকাছি গিয়ে আর এই যে 70-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন আমি বলবো যথেষ্ট ভালো ব্রেকিং আপনারা পাচ্ছেন। আর আবার বলবো সিমিলার যেরকম আমি আমার 150 টুইন ডিস্কে পেয়ে থাকি, তো যথেষ্ট ভালো ওভারঅল ব্রেকিং আপনারা পাচ্ছেন। সাসপেনশন দেখুন আমি বলবো ইজ অন দ্য মিড সাইড, ফ্রন্টের টেলিস্কোপিক হোক বা রিয়ারের ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার, ঠিক আছে। দেখুন হাই স্পিড টপ স্পিড ছোটোখাটো কর্নারিং যথেষ্ট ভালোভাবে হবে। যখন আপনারা গাড্ডাতে যাবেন ছোটোখাটো মানে দেখুন অনেকটাই গাড্ডা কিন্তু অ্যাবজর্ভ হয়, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যদি বেশি গাড্ডাতে যান যে কোনো বাইকে ঝটকা নেবে, কিন্তু হ্যাঁ এখানে তুলনামূলক যদি দেখেন অনেকটা গাড্ডা অ্যাবজর্ভ হবে। সো ডেফিনেটলি ইন্ডিয়ান রাইড কন্ডিশন হিসেবে যদি দেখেন যথেষ্ট ভালো কিন্তু আপনাকে একটা ওভারঅল ফিল এখানে কিন্তু আপনারা পাবেন না। এরকম যখন করছেন ওয়েটটা যে এই 150+ ওয়েট, সেটা কিন্তু আপনার খুব একটা বেশি ফিল হচ্ছে না, ঠিক আছে। আর আমি বলবো যে এখানে যদি আপনারা দেখেন, তবে এই যে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোমিটার ট্যাকোমিটার সব কিছুই আছে। গিয়ার পজিশন সেন্সরটা হলে বা ব্লুটুথটা হলে আরও এখানে বেটার হতে পারতো। আমার মনে হয় দেখুন সিটি রাইডে আপনি বসুন বা পিলিয়নের সাথে বসুন যথেষ্ট ভালোভাবে করতে পারবে, কিন্তু যেহেতু সিটটা কমফোর্টেবল, ঠিক আছে, আর অ্যাক্সেলারেশন বা ব্রেকিংটা যথেষ্ট ভালো। আমার মনে হয় দেখুন এখানে আপনি মানে যদি লং রাইডেও বেরোতে চান, দেখুন যেহেতু হালকা ঝুঁকে বসছেন, খুব বেশি একটা স্ট্রেচ লং রাইড আমি রেফার করবো না, কিন্তু যদি ভেঙে ভেঙে যান, ঠিক আছে, তাহলেও কিন্তু যেহেতু অ্যাক্সেলারেশনের ব্রেকিংটা ভালো, কমফোর্টও সিটে যথেষ্ট ভালো, আমার মনে হয় আপনি যেতে পারেন। ওকেশনাল লং রাইডের কথা বলছি, প্রতিদিন লং রাইডের নয়। সো দেখুন মোটামুটি কি আছে না আছে বাইকটাতে কথা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক এর এখানে কনক্লুশনে। আর গিয়ে কথা বলবো কনক্লুশনে যে এই বাইকটা যদি আপনি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে দেখেন, কিনলে বাইকটা কতটা ভালো হতে পারে। তাই বন্ধুগণ এবার হচ্ছে কনক্লুশনের ব্যাপারটা, যে বাইকটা কিনলে কতটা ভালো হতে পারে। আমার তো মনে হয় না প্রাইসটা কোনো একটা স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে। দেখুন যদি আপনি এখানে পালসার N160 যদি আপনি সিঙ্গেল সিট ইউএসডি মডেল দেখেন 1,55,000, এখানে 1,57,000। যদি আপনি N160 টপ মডেলটা দেখেন ইউএসডি উইথ স্প্লিট সিট 1,60,000, এখানে 1,57,000। যদি এনএস দেখেন, দেখুন এপ্রিল মাসে হিসেবে প্রাইস একটু বেড়েছে, NS 160 মোটামুটি 1,63,65,000। সো স্ট্র্যাটেজিক্যালি রাখা হয়েছে যাতে এখানে অ্যাটেনশনটা গ্র্যাব হয়, ঠিক আছে, যাতে লোকজন প্রাইস হিসেবে যাতে এটাকে যাতে কনসিডার করে, ঠিক আছে। আর তার সাথে যদি দেখেন সেগমেন্ট হিসাবে যদি দেখেন, এখানে 5-এ আছে অলমোস্ট সিমিলার প্রাইস পয়েন্টে পাবেন, কিন্তু যদি আবার 100-এ যান ওখানে 25,000-30,000 টাকা আপনারা বেশি পে করছেন। সো দেখুন আমার মনে হয় 160cc 180cc পর্যন্ত যদি আপনি এমন একটা বাইক দেখেন, স্পেশালি ফর ডেলি রাইড, যেখানে ভালো অ্যাক্সেলারেশন পাবেন, ভালো আপনি কমফর্ট চাইছেন, যাতে আপনি এখানে প্লেনের সাথেও বসে রাইড করতে পারেন, ভালো মাইলেজ চাইছেন 35-40 পর্যন্ত, আর বাজেট যদি আপনার এখানে 1,55,000-57,000 এই রকম যদি আপনার বাজেট হয়ে থাকে, আর আপনি চাইছেন এখানে পালসারের আইকনিক লুকটা ওন করতে উইথ বেটার অ্যাক্সিলারেশন, আর আরও বেটার বলতে পারেন এখানে আওয়াজ, এক্সস্ট সাউন্ডটা, আমার মনে হয় 1,57,000-এ কিন্তু এখন এই রিলঞ্চ বলতে পারেন এখানে পালসার 180 এই বাইকটা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট। দেখুন আফটার রিভিউ আপনি কি মনে করছেন, এখানে পালসার 180 কিনবেন নাকি N160 নাকি NS 160 নাকি অ্যাপাচে 180 নাকি হর্নেট
নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু ভুলবেন না। ইটস সেকেন্ড মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।